আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কুল অফ ইংলিশ হ্যাভেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখিয়েছি কজেটিভ ভার্বের পার্ট 1। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব কজেটিভ ভার্বের পার্ট 2। তো আসুন শুরু করা যাক। তো কজেটিভ ভার্বের পার্ট 1-এ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে কজেটিভ ভার্ব কী, কজেটিভ ভার্বের হচ্ছে কোনগুলা ফরম্যাট। তো পজিটিভ ভার্ব আসলে কি, আমরা আজকে আবারও আপনাদের সুবিধার্থে আমরা আবারও জিনিসটা ক্লিয়ার করব। পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটি হচ্ছে ক্রিয়া, যে ক্রিয়ার কর্তা নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে যখন কাজ করিয়ে নেয়, নিজে কাজ না করে যখন আরেকজনকে দিয়ে কাজ করিয়ে নেয়, তখন যে কাজটি করিয়ে নিচ্ছে সেই কাজটি হচ্ছে কি পজিটিভ ভার্ব, রাইট? সো পজিটিভ ভার্ব হচ্ছে যে কর্তা যখন নিজে কাজ না করিয়ে আরেকজনকে দিয়ে করিয়ে নেয়, তখন যে কাজটি করিয়ে নেয় সেই কাজটাই হচ্ছে কি পজিটিভ ভার্ব। ওকে, আর পজিটিভ ভার্ব কোনগুলা, পজিটিভ ভার্ব কোনগুলা আমরা বলেছিলাম যে অনেক ভার্ব, বেশ কয়েকটা ভার্ব রয়েছে যেগুলোর পজিটিভ ভার্ব বিদ্যমান। যেমন আমরা ইট বলতে পারি, ইটে একটা ভার্ব, যে ভার্বের পজিটিভ ভার্ব ফিড। ইট মানে খাওয়ায়, ফিড মানে খাওয়ানো। হি ফিড মি, সে আমাকে খাওয়ায়, ঠিক আছে? তো খাওয়ানো, হার মাদার ফিড ফিশ, তার মা তাকে ফিশ খাওয়ায়, মাছ খাওয়ায়। তো এই যে আপনার হচ্ছে কিছু ভার্ব রয়েছে যেগুলোর পজিটিভ ভার্ব বিদ্যমান, কিন্তু সব ভার্বের পজিটিভ ভার্ব নেই। তো ব্যাকরণবিদ যারা রয়েছে তারা আসলে এমন 5টি ভার্ব উদ্ভাবন করেছে যার মধ্যে যে কোনো একটা ব্যবহার করে আপনি সেই চাহিদা ফিল আপ করতে পারেন। তো সেই ভার্বগুলা কোনগুলা? আমরা প্রথমত বলেছিলাম যে হ্যাভ একটা পজিটিভ ভার্ব, আমরা বলেছিলাম যে গেট একটা পজিটিভ ভার্ব, আমরা বলেছিলাম যে মেক একটা পজিটিভ ভার্ব, হেল্প একটা পজিটিভ ভার্ব, লেট একটা পজিটিভ ভার্ব। তাহলে এই 5টার যে কোনো একটা ব্যবহার করে আপনি কি করতে পারেন? পজিটিভ ভার্বের চাহিদাটা ফিল আপ করতে পারেন। আর আমরা ফরম্যাট দেখিয়েছিলাম, আমরা ফরম্যাটটাও আপনাদের আরেকবার শো করতে চাই। যে প্রথমত সাবজেক্ট বসে, এইটা হচ্ছে প্রযোজক, প্রযোজক কর্তা। প্রথমে প্রযোজক কর্তা বসে, তারপরে বসে হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা যেই যে 5টা পজিটিভ ভার্ব দেখছি, এই 5টা পজিটিভ ভার্বের যে কোনো একটা এখানে বসবে, অর্থাৎ পজিটিভ ভার্ব বসবে। তারপরে যেটা বসবে সেটা হচ্ছে তারপরে যাকে দিয়ে করাবো, মানে যাকে দিয়ে কাজটি করানো হবে, আমরা ধরে নিলাম যে রাহিমকে দিয়ে কাজটি করাবো। তো সেক্ষেত্রে যাকে দিয়ে কাজটি করাবো সে মূলত বসবে। এরপরে যেটা বসবে সেটা হচ্ছে কি করাবো, সেটা। এখন কি করাবো সেটা অবশ্যই ভার্ব, যেটা করাবো সেটা অবশ্যই কাজ, ভার্ব, এবং তারপরে অবশ্যই এক্সটেনশন থাকে। ওকে, তো এই হচ্ছে ফরম্যাট। প্রযোজক কর্তা, তারপরে পজিটিভ ভার্ব, তারপরে যাকে দিয়ে কাজটি করানো হয় সেটা বসবে, তারপরে হচ্ছে যা করাবো তাই। ওকে, এবার আমরা আজকের যে ক্লাস, সেই ক্লাসে ফিরে যাচ্ছি। আজকের ক্লাস মূলত হচ্ছে পজিটিভ ভার্বের ব্যবহার। পজিটিভ ভার্বের ব্যবহারে প্রথমে হ্যাভের ব্যবহার রয়েছে। হ্যাভের ব্যবহারটা কি? হ্যাভের ব্যবহারটা রেসপন্সিবিলিটি অর্থে ব্যবহৃত হয়। রেসপন্সিবিলিটি দায়িত্বশীলতার ক্ষেত্রে আসলে যখন এই হ্যাভ নামক পজিটিভ ভার্বটি দায়িত্বশীলতা বোঝাতে আসলে ব্যবহৃত হয়ে থাকে। এবার আসি গেট নামক পজিটিভ ভার্বটা মূলত ব্যবহৃত হয়ে থাকে কোনো কিছুতে কনভেন্স বা রাজি করানো, কোনো কিছুতে রাজি করানোর ক্ষেত্রে এই আসলে এই গেট নামক পজিটিভ ভার্বটি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে মেক নামক পজিটিভ ভার্বটি ব্যবহৃত হয় ফোর্স করতে, অর্থাৎ
বাধ্য করতে। হেল্প নামক পজিটিভ ভার্বটি ব্যবহৃত হয় সাহায্য করতে। বোঝাই যাচ্ছে হেল্প সাহায্য করতে ব্যবহৃত হয়। তারপরে লেট নামক পজিটিভ ভার্বটি ব্যবহৃত হয় হচ্ছে পারমিশন নিতে। তো আমরা অলরেডি ব্যবহারের 4টা আমরা পেয়ে গেছি। আসলে যে 5টা পজিটিভ ভার্ব রয়েছে তার ব্যবহার কী কী? ব্যবহার হচ্ছে যে হ্যাভ নামক যে পজিটিভ ভার্ব রয়েছে সেটা রেসপন্সিবিলিটি অর্থে ব্যবহৃত হয়। গেট নামক যে পজিটিভ ভার্ব রয়েছে সেটা কনভিন্স রাজিকরণ অর্থে ব্যবহৃত হয়। মেক নামক যে পজিটিভ ভার্ব রয়েছে সেটা ফোর্স করতে ব্যবহৃত হয়। হেল্প নামক যে পজিটিভ ভার্ব সেটা সাহায্য করতে ব্যবহৃত হয়। লেট নামক যে পজিটিভ ভার্ব রয়েছে সেটা পারমিশন অর্থে ব্যবহৃত হয়। তো এই ছিল পজিটিভ ভার্বের ব্যবহার। আমরা আগামী ক্লাসে পজিটিভ ভার্বের এক্সারসাইজ এবং এক্সাম্পল ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।